বাটপার বাটপার, দেখো তার কারবার। ওপরে দেখায় ভালো, ভেতরে সবই কালো, মন তার খুবই এলোমেলো। সত্যকে মিথ্যা, জল্পনা কল্পনা, সবকিছু নিয়ে জ্বালবো না। জীবনকে ভোগ করে সময় সে পার করে, এইভাবে তার পথ জানা। সবাইকে ঠকিয়ে নিজেকে জিতিয়ে রাজা হয়ে যায় সে বারবার বাটপার। স্যার সালাম। কি বিকেলাস দোস্ত, তুমি এই জায়গায়? তুমি দোস্ত এইখানে আইছো? ঠিক আসলাম তোমার এই গুরুচরণ অবস্থা দেখতে। আপনার পরিচিত? পরিচিত মানে একদম গাটির দোস্ত। তাহলে তো আপনি ওর সম্বন্ধে অনেক কিছুই জানেন। জানি মানে কি করছেন? আমি ওরে হারে হারে চিনি। 2 বছর আগে আমার কাছ দিয়ে 2-12 আনিছে। সেই টাকা তো দেওয়ার নামই নাই। বরঞ্চ কি কব স্যার, ওর একটা সুন্দরী শালি আছে, তাই শালিটার সাথে আমার বিয়ে দেওয়ার কথা, সেটাও দিচ্ছে না। দোস্ত আমি তো বিয়ে দেওয়ার জন্য রেডি হয়েছিলাম, কিন্তু অন্য একটা বিয়ে দিতে গিয়ে তো আমরা পুলিশে ধরে নিয়ে আসলাম। এ কি করছো দোস্ত? আরেকটা বিয়ে দিতে গিয়ে তোমারে পুলিশে ধরিছে? তুই বিশ্বাস না হলে যে দারোগা সাহেব বসে আছে, এনারা জিজ্ঞেস কর। থাক, আমার জিজ্ঞেস করার দরকার নেই। আমার আর বিয়ে করার ইচ্ছেও নেই। না, সেটা তুমি বিয়ে করো না করো সেটা তোমার ব্যক্তিগত ম্যাটার, কিন্তু আমার একটু উপকার করবে দোস্ত। উপকার করতে পারি, কিন্তু টাকা পয়সা চালি কিন্তু আর দিতে পারবো না আমি। না, টাকা পয়সা লাগবে না। তুমি বাড়ি যা কবা যে আমার থানার মধ্যে ধরে নিয়ে আসি। না রে বাবা, আমি তোমাদের বাড়িতে যেতে পারবো না। তোমার যে শালি আমার মুখ বড়ায় সেই দিন ফ্যান মারিছে জানো। তারপরে তোমাকে ওই দিক জিনভূত আছে, সেদিন আমার গার উপরে এমনও মনে পড়লি ঘিন্না লাগে, মুতে দিছে আর গাছ ধরে ঝাঁকাইছে। আমি যাওয়ার মধ্যে নেই তোমাদের বাড়িতে। আরে না না, জিনভূত না, আমি তোমার গায়ে পানি মারিছিলাম, গাছ ধরে নাড়া মারিছিলাম। কি কুলে? তুমি তুমি আমার গায়ে পানি মারিলে? ভাইজানেরা, কোনো বুদ্ধি বের হইলো? কিছুই মাথায় আসছে না। তাহলে আমি একটা বুদ্ধি দিই, শোনেন। আপনারা 2 ভাই মিলা দূরে কোনো গ্রামে চলে যান। এমন এলাকায় যাইবেন যাতে সাহেব আর বেগম সাহেবা আপনাদের ঠিকানা না জানে। কিন্তু ভাইজান, যদি একবার ঠিকানা যায়নি ফেলে, তালিবপাড়া কিন্তু ধৈর্য আইনি বিয়ে করাই দেবে। আপনারা যখন যাবেন তখন আমাকে 2জনকে বলি যাবেন না। আচ্ছা ঠিক আছে, বলবো না। তারপর যাওয়ার আগে সাহেব আর বেগম সাহেবের উদ্দেশ্য করে একখানা চিঠি লিখে যাবেন। এই বুদ্ধিটা কিন্তু ভালোই দিয়েছে। বলেছিলাম না ওরা অনেক ইন্টেলিজেন্ট। স্নেহের বাবা মা, আমরা 2 ভাই তোমাদের না বলিয়া চলিয়া আসিয়াছি। কোথায় আছি তাহা বলিব না, শুধু জানিয়ে রাখো আমরা বিবাহ করিতে রাজি নই। দেখি, আর তোমাদের মধ্যে কলহ বিবাদ যদি বন্ধ না হয়, তাহা হইলে আমরা আর কখনোই বাড়িতে আসিব না। ইতি মানিক রতন। কইতে হাসি খুশি এ আমেনা কোনে গেল সব? হাসি খুশি কোনে? ওরা খাবে না? ওরা আপনার পরে রাগ করেছে। কেন? মাইয়াকে বিয়ের বয়স হয়েছে, তাকে কত স্বাদ আল্লাহ তাহে, তাও নিয়ে আপনি ওকে ধমক দেন। নেন, আপনি একা একা খান, আমি মাইয়াকে সাথে খান। এই হাসি, খালু জনের পর রাগ করে যে নাস্তা না খেয়ে আসলাম, এখন তো আমার খিদা লাগিছে।
কলেজে যাই নাস্তা নাই খাবানি। খালো তো রাগ করবে না নে? উনার রাগ আছে, আমাকে রাগ নেই। তোর তো আবার সেই রকম। হ থাক হইছে, আপনার আর মুরব্বিকে মতন বুদ্ধি দিতে হবে না, চলেন। বন্ডিরা কি কলেজে যাচ্ছ নাকি? আপনি আমার বাজান রে কোন ভাই, আমার মারে কোন ভাবি, আমারে কইলেন বুন্ডি। ঘটনাটা কিরাম হলো? যার সাথে রক্তের সম্পর্ক নাই তার সাথে সব ধরনের সম্পর্ক করা যায়। যার সাথে যে সম্পর্ক ফিট খায় আমি তাগের সাথে সেই সম্পর্কই বজায় রাখি। হাসি চল, তো দেরি হয়ে যাচ্ছে। শোনো শোনো শোনো, পড়াশোনার পাশাপাশি সংসার ধর্মের কাজকর্মটা শিখো। আমি খুব শিগগিরই তোমাদের একটা ঘটনা ঘটাই দেবানি। আসসালামু আলাইকুম সুলেমান ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার চিকন আলী, গলার মধ্যে একেবারে ফুলের মালা দিয়ে ঘুরতিস? তুমি কি গটকালি ব্যবসা বাদ দিয়ে চেয়ারম্যান মেম্বার ইলেকশন করবা নাকি? আমি ইলেকশন করলে পরে আমারে কেউ ভোট দেওয়া লাগবে না, আমি নিজেই সব ভোট মার্কেটিং করে নেবানি। বেশ, তা ভালো, কিন্তু গলার মধ্যেই ফুলের মালা কেন? সে করুণ ইতিহাস সুলেমান ভাই। 60 বছরের এক বুড়ার সাথে 13 বছরের এক মায়ের বিয়ে দিয়েছিলাম। এই অপরাধে পুলিশ আমার ধরে নিয়েছিল, আজকে জামিন নিয়ে আসলাম। ও, আমি তো ভাবিছিলাম আমার অন্য কোনো কেস নাকি। না না, আমি তো 420 নাম্বার কাজ বহু আগেই ত্যাগ করেছি। উস্তাদের চরিত্র আর ফুলির মতো পবিত্র। চুপ থাক। যাক, ভালো হলেই ভালো, কিন্তু গটকালি পেশাটা খুব একটা খারাপ না। এসে কোন আলী, আমার মায়ের দিনের জন্য যদি কোনো ভালো সাওয়াল পাও তাহলে আমাকে একটু কইও। আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুলেমান ভাই, এলাকার ইয়ান সোয়াল পালের মধ্যে যেভাবে বিয়ার মেডিসিন আমি ছড়াই দিয়েছি, কয়দিন পরে আপনার মতো সোয়াল মায়ের বাপ আমার বাড়ির সামনে মাদুর পাতে বসে থাকবেন। ওস্তাদ, এত কাজ বাদ দিয়ে শেষকালে ঘটকালি ভিসাটা বেছে নিলে? তোকারের মতো আয়রে গরুর বুদ্ধি নিয়ে তো আমি চলিনি রে, আমি চলি শিয়াল পণ্ডিতের বুদ্ধি নিয়ে। সুলেমান ভাইয়ের সুইট দুইটা মেয়ের জন্য তো হ্যান্ডসাম দুইটা সোয়াল লাগবে রে। জায়গাটা বেশ সুন্দর রে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, তবে ডিসিশনটা কিন্তু চমৎকার হয়েছে। ঠিক বলেছিস, যেভাবে ঘরে বদ্ধ হয়েছিলাম একদম বোর, এখন কিন্তু মুক্ত বাতাসে ঘুরে বেড়ানো যাবে। কি বলিস? হ্যাঁ, তবে একটা ভুল হয়ে গেছে। কি? ক্যামেরাটা নিয়ে আসা উচিত ছিল, তাহলে অনেক ভালো স্ন্যাপ নেওয়া যেত। ঠিক, আরেকটা ভুল কিন্তু হয়েছে, কুসুমকে একটা থ্যাঙ্কস দেওয়া উচিত। তাই নাকি? থ্যাংক ইউ। কাকে থ্যাঙ্কস দিলি? কেন, কুসুমকে? কই? বুঝবি না, চল সামনে যাই, গিয়ে দেখি কোনো ভ্যান বা রিক্সা যদি কিছু পাওয়া যায় কিনা। চল চল। ভাইয়া, কি ব্যাপার, হঠাৎ জরুরি খবর দিয়েছেন? কেরামত, আমার একটা ঝামেলা হয়ে গেছে। বলেন কি ভাইয়া? আমরা তো একটা ঝামেলা। না মানে কিভাবে কই কই থেকে শুরু করি, মানে ঝামেলাটা ওইরকম না, মানে আমার ছেলে আর আমার বোনের ছেলে বাসা থেকে পালাই গেছে, খুঁজে পাই না দুজনে। ও আচ্ছা আচ্ছা, পালিয়ে গেছে নাকি ভাইয়া অভিমান করে গেছে? আমার যেটুক ধারণা, ছেলেটাকে বিয়ের জন্য একটু প্রেশার দিচ্ছিলাম আমরা স্বামী স্ত্রী দুজনেই, হয়তো এই কারণে পালাই গেছে। আচ্ছা আচ্ছা, এখন ধরো তোমাকে বললাম একটু খুঁজে টুজে বাইর করো না, দেখো না। আপনি কোনো চিন্তা করবেন না ভাইয়া। আচ্ছা, ওদের দুজনের কোনো ছবি আছে আপনার কাছে? হ্যাঁ, ছবি তো আছে। দেন একটু ছবিটা দেখেন। এই যে নাও ছবি। আর ওই যদি মানে খরচপাতি তো আছে, অসুবিধা নাই, আমার কাছে আছে, আমি ওটা খরচ করবো। আরে না না, আমার ছেলে আমার ভাইনারে তুমি মানে খুঁজে বের করো, তুমি খরচ।
এই নাও না না হলো এই যে এখানে 50,000 টাকা আছে, আরো যদি লাগে আমি দেবো, কিন্তু ছেলেটাকে খুঁজে বের করতেই হবে। না আপনি একদম চিন্তা করবেন না। আসসালামু আলাইকুম। কেরামত সাহেব, জি বলছি, বলুন। একটা বিপদে পড়েই আপনাকে ফোন করলাম। আমার ছেলে আর আমার ননদের ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওদেরকে একটু খুঁজে বের করতে হবে, আপনার সাহায্য আমার খুবই দরকার। হ্যাঁ হ্যাঁ, ছবি থাকবে না কেন, ছবি আছে, ছবি দেয়া যাবে আপনাকে। আরেকটা কথা, আপনি টাকা পয়সা নিয়ে একদম ভাববেন না, সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে। আমি চেম্বারে আছি, আপনি তাড়াতাড়ি চলে আসেন। জি জি আমি এখনই আসছি। জি আসসালামু আলাইকুম। আপনি কোনো চিন্তা করবেন না ভাই, আমি সব কি কবি ক করছি কি এভাবে দাঁড়িয়ে হাঁটতে থাকলে মানুষ দেখলে কবে কি মানুষ জানে না মানুষকে কি আমি ইনকাম ট্যাক্স দিয়ে চলি গ্রামের মানুষ জানে না আমি ডিয়ারিং চলি না কি জানে না তা তো জানে কিন্তু কিন্তু কি ওই কি হলো থামে দেখো ওই দেখো আসতেছে দেখো এই থাম 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 দিনি কি নাম আছে জরিনা 5 দিন পরে জেল থেকে ছাড়া পাইছি না কোনো আকাম কুকাম তো করিনি এক বুড়ার সাথে এক কন্যারে বিয়ে দিতে যে কন্যা পক্ষই আকামটা করেছি সব মিটমাট হয়ে গেছে মা কালীর রূপ ধারণ করিস দাও খান ওই কান্দে থেকে নামানো যায় না এই তোরা দাঁড়িয়ে আছিস কি জন্য তোর ভাবিরে সালাম করিস তাকে আসসালামু আলাইকুম ভাবি ও ভাবি দাউনি কোয়ানে যাচ্ছ কারো থেকে মনে হাওলাত করে আনিছে ওটা ফেরত দিতে যাচ্ছে আর কি জরিনা দাও খান তাড়াতাড়ি ফেরত দিয়ে বাড়িতে চলে আসো আমার বড় খিদে লাগিছে তোর বুড়ে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আইস বু বুলা বাইরে তো কিছু করলি না তোরে আমি আপনি কি আমাদের ছবি তুললেন ইয়েস থ্যাংক ইউ আমাদের ছবি তোলার জন্য আমি মানিক আপনারা মনে হয় আমার চিনেন না তাই ঘষাং করে হাত খান বাড়াই দিয়েছে ম্যাটার ইজ নাথিং বাট নট গুড হাত খান জামার মধ্যে ভালো করে মুছে নেন আমি আমার এমপি মিনিস্টারের নিচে কারোর সাথে হ্যান্ডেলিং করি এই মিয়া আপনার জামাই মুছতে কইছি প্যান্টেন নতুন আমদানি হয়েছেন তো তাই ওনারা চিনতে পারতেছেন না আসল পরিচয় পালি তো কাপড় চোপড় সব নষ্ট করে ফেলাবে ভাইজান উনি কি নাম করা সন্ত্রাসী আরে উনি হলেন সন্ত্রাসীকে ব্যাট ফাদার এলাকার চেয়ারম্যান মেম্বাররা ওনার কথা ওঠে বসে আর ওই টাউট বাটফাট যত চিটিংবাজ আছে সবাই ওনার ইনকামিং ট্যাক্স দেয় আই এম সিকুন আলী স্পিকিং কিডা এমপি সাহেব নাকি বাটপারের বাচ্চা বাটপার জায়গা জায়গা স্বপন দেব না আমি তোর বস কইতাছি এমপি সাহেবের ভাই রাবে নাকি তা কি সমস্যা কন দেখিনি অবস্থা দেখো আমারে কয় এমপি সাহেবের ভাইরা ভাই ওই মাদক দ্রব্য পাচার করতে করতে নিজেই কি নেশা করে হয়ে গেলি নাকি আপনি যে কি করছেন আমার ভয়ে এলাকার মানুষ গরু ছাগল সব থরথর করে কাঁপে আর সামান্য একটা বিষয়ে আমি টেকেল দিতে পারবো না এটা কি হতে পারে ওই চামচার বাচ্চা চামচা আর একটা কথা কই দেখেন জিব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলা দেবো আমার কথা মনে শোন
বুঝতে পারছি, ঘটনা মনে হয় খুব ভালোই প্যাঁচ খাইছে। আচ্ছা ঠিক আছে, বলেন। শোন শোন, শহরের বিশিষ্ট রাজনীতিবিদ ও শিল্পপতি এই পরিবারের দুইটা পোলা, নাম হলো মানিক আর রতন। এরা পলাই গেছে, বুঝছস? একক কোনো সন্ধান পেলে আমার জানাবি, ঠিক আছে? আর হন হন, হ্যাঁ গো, দুইজনের দুইটা ছবি আমি তোর কাছে পাঠিয়ে দিতেছি, ঠিক আছে? ঠিক আছে। এমপি সাহেব কি কল ওস্তাদ? এমপি সাহেব তো আমার নাম্বার দেখে একেবারে হার্ট অ্যাটাকিং অবস্থা, কি কবে না কবে ভাবতেই পারতেছি না। ভাইয়া মানে আমরা কি আপনাদের সাথে একটু কথা বলতে পারি? বলতে পারেন। মানে আসলে আমরা এখানে মানে নতুন এসেছি তো, মানে ওই যে মানে মানে আসলে এই এলাকায় কার কি পরিচয় আমরা তো এখনো জানি না। ফাউল টকিং করবেন না। শিকারি বিড়ালের লেজ দেখলেই বোঝা যায় কি তার মতলব। পরিচয় কি আপনাদের? এই পরিচয় দিতে কাজ মাঝে যাচ্ছেন কেন? হ্যাঁ, আসলে আমরা টুরিস্ট। জি জি, টুরিস্ট টুরিস্ট টুরিস্ট। আপনারা টরিস্ট? উস্তাদ, হ্যাঁ। টরিস্ট মানে কি? আরে টরিস্ট হলো শহরের একটা মডার্ন কথা। মামাতো ভাই, ওরা আমাদের নিয়ে কি যেন ভাবছে। চুপ, যা ভাবে ভাবুক, শুধু ওদের কথায় তালে তাল দিয়ে যা। আর শোন শোন শোন, আমরা এখানে কি জন্য আসছি খবরদার ভুলেও যেন বলিস না। কি ব্যাপার, আপনারা গুজুর গুজুর ফুসুর ফুসুর করতেছেন কে? কই না তো। না না, মানে ওই যে বলছিলাম যে আমরা কিছুদিন এই গ্রামে থাকবো তো, সেজন্য পরামর্শ করছিলাম আর কি। আচ্ছা, আপনারা কি বিবাহিত না অবিবাহিত? না না, আমরা আনম্যারিড। হ্যাঁ, অবিবাহিত। গুড 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 গুড, ভেরি গুড। আচ্ছা বসেন বসেন, আসেন আসেন আসেন, বসেন 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 বসেন। এ বক্তিয়ার, কাম হয়ে গেল। আচ্ছা আপনারা 200-200-400 টাকা বের করেন দেন। আরে ঝটপট বার করে। টাকা টাকা দেবো কেন? টাকা দেবেন কেন বোঝেন না? এই এলাকা কোনো যদি কুত্তাও ডোয়, তাও উস্তাদরা ইনকামিং ট্যাক্স দিয়ে তারপর ঢুকতে হয়। আচ্ছা বার করেন, দিয়ে দেন। দিচ্ছি। বক্তিয়ার, উস্তাদ টাকাগুলি নিয়ে জায়গা মতো ঢুকায় রাখ। যান, এখন আপনার এলাকার মধ্যে নিশ্চিন্ত মনে ফিল্ডিং দিয়ে বেড়ান, কেউ ডিস্টার্ব করবে না। তো সাবধান, এলাকার কোনো যুবতী মেয়ের সাথে টাঙ্কি মারবেন না। না না, আমরা খুবই ভদ্র ফ্যামিলির ছেলে। জি, আমাদের বাবা মা দুজনই বিজনেস করেন, তারা অনেক বড় বিজনেস ম্যাগনেট। আমাদের ঢাকা শহরে বাড়ি গাড়ি চুপ কর। মানে ও বলতে চাচ্ছে যে আমরা খুবই ভদ্র ফ্যামিলির ছেলে, আমরা কোনো বেয়াদবি করবো না। হ্যাঁ, আমরা মাত্র কটা দিনই গ্রামটাকে একটু ঘুরে ফিরে দেখবো আর কি। আচ্ছা, আপনাদের এখানে আবাসিক হোটেল আছে? হ্যাঁ, মানে হোটেল থাকার জন্য। না, আমাদের এখানে কোনো আবাসিক হোটেল নেই, তবে প্রত্যেকের বাবার হোটেল আছে। তবে সেখানে তো কোনো ভ্যাকেন্সি হবে না। বাপের হোটেল কি? আরে বাপের হোটেল হচ্ছে যেই হোটেলে বাবারা থাকে। ও আচ্ছা আচ্ছা, বাবারা থাকে, বাবারা থাকে। ভাইয়া, আপনারা চা খাবেন? চা খাবেন? না না, আপনারাই খান। কথাবার্তা বাড়তে থেকে জোয়ান দাহন দুইটা পোলা হাওয়া হয়ে গেল গা। কারো কোনো মাথা ব্যথা নাই, কারো কোনো চিন্তা ভাবনা পর্যন্ত নাই। কি এই কথা যদি আমাকে উদ্দেশ্য করে বলা হয়ে থাকে, তাহলে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তুমি তীব্র প্রতিবাদ জানাবা, আর আমি বসে বসে পেয়েছিলাম। ছেলে মেয়ে দেখার দায়িত্ব বাবার না মা? জি, মায়ের। না, অবিবেচকের মতো কথা বলবেন না বারাকাত সাহেব। 3 প্রতিষ্ঠানের চেয়ারপারসন আমি, দায়িত্ব জ্ঞান সম্পর্কে সম্যক ধারণা আমার আছে। আইনের কথা উল্লেখ নেই যে সন্তানের দায়িত্ব পালন করবে শুধুমাত্র মা। জি, ভাবি সাহেব অবশ্য ঠিকই বলেছেন, মানে আসলে আইনের কোথাও এ কথা লেখা। আইনের কোথাও লেখা আছে যে সম্পূর্ণ দায়িত্ব বাবার? না মানে হ্যাঁ, না মানে ব্যাপার হচ্ছে যে মানে আইনের কোথাও আসলে এ বিষয়ে কোনো কিছু উল্লেখ নেই। থ্যাংক ইউ, ধন্যবাদ। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে মানিক এবং রতন এই মুহূর্তে এ বাড়িতে নেই, এ কথা তো সত্য? সত্য। সত্য সত্য যদি হয়ে থাকে, তাহলে আমাদের এই মুহূর্তে ভাবতে হবে যে ওরা দুজন কেন বাড়িতে ফিরে আসেনি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এটা ভাববার বিষয়। ওরা কেন বাড়িতে আসতেছে না? ঠিকই তো, কেন বাড়িতে আসেনি। তবে এই বিষয়ে ভাবার আগে আমাদের কিন্তু আরও একটা বিষয় ভাবতে হবে, সেটা হচ্ছে যে মানিক এবং রতন এখন এই মুহূর্তে কোথায় আছে, কেমন আছে। অবশ্যই ভাববার বিষয়, কোথায় আছে, কেমন আছে, কোন অবস্থায় আছে। রাইট পয়েন্ট। কোথায় আছে
এবং কেমন আছে? কোথায় আছে, কেমন আছে? ওই যে মেয়ে দুটো আসছে, কই? ওই যে, ওদের একটু জিজ্ঞেস কর না। কি জিজ্ঞেস করবো? আরে এই গ্রামে কোনো হোটেল টোটেল আছে কিনা? আরে ওই গডফাদার লোকটা বললো না যেখানে কোনো হোটেল নাই, কিছু নাই। তো কি হয়েছে? এই গ্রামে না থাকুক, এর পাশের গ্রামে তো থাকতে পারে। জিজ্ঞেস করতে সমস্যাটা কোথায়? যাবো? কি ব্যাপার, আমাকে কিছু কবেন? না না, কি বলবো, কি বলার আছে? ও, আমি তো মনে করেছিলাম আপনারা আমাদের কিছু কবেন। না না, কিছুই বলার নেই আমাদের। সেটাই, আমরা তো আসলে দেখছিলাম। কি? আপনাকে। আমাকে কেন দেখতেছিলেন? দেখছিলাম মানে? এই, তুই ওনাদের কেন দেখছিলি? আমি কোথায় দেখছিলাম? তুই না বললি যে ওনারা তোর পরিচিত? তুই তুই একটা আস্ত গাধা। আমি ওদের এখন কি বলি বলতো? আমি ওদের চিনি? হাসি, আমার মনে হয় এনাদের একটু নাট বল্টু ঢিলে আছে। হ্যাঁ ঠিক বলেছেন, ওর মাথায় একটু প্রবলেম আছে। শুধু ওনার না, আপনারও মাথা নাট বেল্টটা একটু ঢিলে আছে। এই খুশি, চল। হ্যাঁ, আমার নাট বল্টু তো দিলেই। চল ভাই। এই যে ভাই, এই যে ভাই জানেরা, আমি সুন্দর আলী, যাত্রাপালায় হায়ারে পাট গাই। উত্তরডাঙ্গায় একজন প্লেয়ার আমাশা রোগে অসুস্থ। কি ফুটবল প্লেয়ার? আরে না, যাত্রা প্লেয়ার, যাত্রা প্লেয়ার। সরি। তার বদলে আমারে হায়ার করে নিয়ে যাচ্ছে। আমি অবশ্যই এই অঞ্চলে ধরেন যাত্রাপালা করে ফাটায় দিলি, এরকম একটা অবস্থার মধ্যে আছে। তা দেখেছেন আমি একা একা কথা বলে যাচ্ছি, তা আপনারা কিনা, আপনাদের পরিচয় তো পেলাম না। আমরা আসলে শহর থেকে টুরিস্ট, আমরা টুরিস্ট। বুঝতে পারছি, আপনারা টুরিস্ট কোম্পানিতে চাকরি করেন। আপনাদের মতো অবশ্য হাসেন ভাইয়ের সাথে যোগাযোগ আছে এই অঞ্চলে, তিনি আর্সেনিক কোম্পানিতে চাকরি করেন। ওনার সাথে আমার ভালো পরিচয়, মাঝে মধ্যে উনি আমাকে রাঙা চা খাওয়ায়। আমাদের কাছে চকলেট আছে, খাবেন? হ্যাঁ চকলেট। চকলেট? কি করছেন এসব? আরে চকলেট হচ্ছে জিতপালার খাবার, আমারে খাতি করছেন, আমারে জিতপালা মনে করেছেন? জিতপালা মানে কি? আরে ছোট বাচ্চা কাচ্চা। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, যখন দিতে মন চাইছে তখন না নিই কিভাবে? তাহলে দেখা হবে। জি। ও ভালো কথা, আপনাদের এলাকায় যদি কখনো যাত্রা শিল্পীর প্রয়োজন বোধ করেন, আমারে হায়ার করে নিতে পারেন নিশ্চিন্তে। শুধু থাকা খাওয়ার নিশ্চয়তা দিবেন, ঠিক আছে? আর সামর্থ্যে যা কুলায় দিবেন, কোনো ব্যাপার না, টাকা পয়সা নিয়ে চিন্তা করবে না। দেখা হবে। ধন্যবাদ। ধন্যবাদ। নাম সুন্দর আলী। ইডিয়েট কোথাকার। এই, তুই ওদের কাছে জিজ্ঞেস করতে পারলে না এখানে আবাসিক হোটেল আছে কিনা? তুই জিজ্ঞেস করলি না কেন? আমাকে জিজ্ঞেস করতে হবে কেন সব সময়? তুমি পারো না? চল। কত ভালোবাসি হ্যাঁ, বন্ধ করেন, মাছি ঢুকবে। এই সঙ্গীত হচ্ছে এই মানুষের মনের একটা পুষ্টিকর খাবার। না না, আমি কিন্তু আপনাকে বিরক্ত করছি না, আপনি আপন মনে গান করছেন। আহা, কি কঠিন সংলাপ, কি রোমান্টিক সং, তাই না? জরিপু, আই জরিপু, আই জরিপু, এদিকে আসো। এই লোকটা পেশ করে কি হইছে? যাও, এই লোকটা ফট করে বাড়ির ভিতরে ঢুকে পড়ছে। ও আচ্ছা, আপনি তো দাঁড়ান। দেখেছেন আমার জন্য চ্যানেল। হ্যাঁ, দাঁড়ান, আমি দেখতেন। দাঁড়ান। ওই, এই ধার কেমন না না। আসো, সব একবারে কবজি লাওয়া দেব। সব যা। আদর, এই সে কি উদ্দেশ্যে জায়গা ঢুকছে? কি? হ্যাঁ?
ওই পরিচয় কি নালে দাদি কুকুইয়ে করে হ্যাঁ বলছি পরিচয় পরিচয় আমার নাম আবু মোহাম্মদ আবু আমার নাম হাসান বড় ধরনের ঊর্ধ্বতন কর্মকর্তা অফিসার স্যার সরি আপনার তো গরুর দড়ি দিয়ে বাঁধাটা একদম ঠিক হয়নি আপনি অফিসার হ্যাঁ অফিসার আমি আপনাদের এলাকায় এসেছি ওই নারী এবং শিশুদের উন্নয়ন করার জন্য ভাগ্যিস ভালো খুব দানি সব তুই যেরকম করে সিল্লান দিলি তাতে করে মনে হলো কি না কি হয়ে গেছে আপনি কিছু মনে করবেন না অফিসার স্যার না না আমি কিছু মনে করিনি আপনি আমাকে মাফ করে দেন প্লিজ আর্সেনিক যুক্ত পানি পান করলে আর্সেনিকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তাই সেটাই পরীক্ষা করে দেখলাম আর কি দেখলেন না আপনার এই সুন্দর হাতে আর্সেনিক আক্রান্ত করতে পারে নাই আমার মনে হয় আপনারা আর্সেনিক মুক্ত পানি পান করেন ভালো ঠিক আছে তাহলে আমি আজকে আসি আর মাঝে মাঝে কিন্তু একটু বিরক্ত করতে আসবো আচ্ছা স্যার এমরছি না যা সাইটে এগোই দিয়ে যা যে চলেন আপনার একটু আগে দিয়ে আসি খুব খুশি হইলাম আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আমার মনে হয় শীঘ্রই আমাদের আবার দেখা হবে আজকের স্মৃতির কথা আমি কোনোদিনও ভুলব না আসি 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 সুন্দর আলী ভাই আপনি আচ্ছা আসি ও কি ব্যাপার সুন্দর আলী ভাই ভালো আছেন ভালো তা আপনি কিরাম আছেন আপনার কাজকর্ম কিরাম চলতেছে আমি ভালো আরে যে এলাকায় আপনাদের মতো এরকম সুদর্শন জনদরদি ছেলে পেলে কাজ করে সেখানে তো আমাদের কাজ করার কোনো সমস্যাই নেই হইছে থাকার পামারা লাগবে না ধন্যবাদ আচ্ছা ওই দুপুরবেলা আমার আবার চেয়ারম্যানের বাসায় দাওয়াত আছে যাবেন নাকি আমারে শেষরা মনে করেছেন আমি বিনা দাওয়াতে কারো বাসায় যাই না আচ্ছা আমার মনে হয় আপনি অন্য কোনো কাজে যাচ্ছেন তাহলে যান আমিও যাই হ্যাঁ যাই আচ্ছা যান আজকে শালা তোমারে আমি ছাইড়ে দিলাম এরপরে আর একদিন বাগে পালি এই কচা আর আসতে যাবে না এই কচা ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে তারপর আমি বাড়ি ফিরবো চিন্তা করেন সেদিনের হাসি খুশি বিবাহের যোগ্য হয়ে গেছে মায়েরা অল্প দিনের মধ্যেই বিয়ের যোগ্য হয়ে যায় আমি সেকুলারিরে কয়ে আসছি হাসি খুশির জন্য দুইটা ভালো ছাগল দেখতে কয়ে আসছি আমি সেকুলারিরে কয়ে আসছি মন্তু ভাই কে তুই তো খুব আরাম করে ঘুমাচ্ছিস কিন্তু আমি তো ঘুমাতে পারছি না চুপ থাক সারাদিন খুব কষ্টে ছিলাম একটা আবাসিক হোটেল খুঁজে বের করা গেল না এটা কোনো কথা গ্রামের মধ্যে পাবি কই টেবিল একটা কিছু থাকবে না কি ব্যাপার কে আপনারা এই জায়গায় আনো ঘটপাতা ভাই আপনি দেখুন না আমরা কোনো হোটেল ব্যবস্থা করতে পারিনি তাই এখানে বসে আছি শুয়ে আছি
হোটেলের ব্যবস্থা আপনি একটা ব্যবস্থা করুন না, টাকা পয়সা যা লাগে দেবো আমরা। দেবো ভাই। কতদিন থাকবেন আপনারা? সপ্তাহখানেক। আচ্ছা ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করতে পারি। পারেন? কিন্তু আপনাকে একটু অভিনয় করতে হবে। কি অভিনয় ভাই? আমি যেখানে আপনাকে নিয়ে যাব সেখানে আপনারা গিয়ে কবেন যে আপনারা পাত্রী দেখার জন্য টাউন থেকে আইছে, হতে পারবেন? পাত্রী দেখা মানে তো আবার বিয়ে করা নয় তো? না না না, বিয়ে করতে হবে না। আপনারা আইছেন পাত্রী দেখার জন্য, এখন বিপদে পড়ে গেছেন, টাউনে ব্যাক করতে পারতেছেন না, বাস এতটুকু করলেই হবে, বাকিটা আমি দেখতেছি। পারবেন কিনা? পারবো 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 পারবো, কোনো সমস্যা নাই। চলেন তাহলে। টাকা পয়সার দরকার ছিল অবশ্য, ভালো হতো। টাকা দে ওনাকে, 500 টাকা দে। 500 দিয়ে 1000 টাকা দে ওনাকে। দেখি এই যে 1000। চল চলেন। তবে যেটা আমি কইছি মনে রাখবেন। হ্যাঁ কোনো সমস্যা, পাত্রী দেখতে আসেন, টাউন থেকে আসছি, ঠিক আছে? কোনো সমস্যা না। আসেন দেই আমি কিছু আছে ভাই। কি বলতে খেয়াল আছে? আমার মনে নাই। স্যার বলেতে উসে তোমরা যদি কালকে না নিয়ে আসো তাহলে কিন্তু খবর আছে। আপনি অন মন খারাপ করে রইছেন, এত মন খারাপ করে থাকবেন না তো। মায়েরা বড় হইছে, এটা তো খোদা তালাই নিয়ম করে দিছে। মায়েরা পরের বাড়িতে যাবি, সুখে শান্তিতে থাকবি। শ্বশুর বাড়ি থেকে হঠাৎ করে আব্বা আব্বা কই আপনার বুকে ঝাঁপাই পড়বি না, তখন মায়ের খুশি মুখটা দেখতে অনেক আনন্দ হবে না? আপনার বুকটা শান্তিতে ভরে যাবে না? সবারই তো কষ্ট হয় মায়ের শ্বশুর বাড়ি দিতে, সেই কষ্ট তো সহ্য করাই লাগবে। আপনি আরো আমার একটু সান্ত্বনা দিবেন, সাহস দিবেন। আমি বোকা শোকা মানুষ, আপনি যদি ভাগ্যে পড়েন তাহলে আমি কি করব? আমি থাকবো কেমনে? স্যার আমি তো এক মুহূর্ত থাকতে পারি না। আসেন আসেন, ভিতরে আসেন। আরে আসেন আসেন, আমি যেখানে নিয়ে আইছি নিশ্চিন্তে আসেন। আমারে আপনারা এখন পর্যন্ত বুঝতে পারেনি যে আমি কি জিনিস। আমরা কি এই বাড়িতেই থাকবো? তাই বলিস? বাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। সুন্দর হবি না আনিছে কেটা? আচ্ছা আমি যা যা শিখিয়ে দিয়েছি ওরকম করে কিন্তু করবেন, ঠিক আছে? জি আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমরা তো বিয়ে করতে এসেছি। কি বলেন? না আরে না না, আমরা শহর থেকে এসেছি মেয়ে দেখার জন্য, পাত্রী দেখার পাত্রী দেখতে। শোনেন আমি করতেছি, যদি কোনো উল্টাপাল্টা কিছু কম যদি ভেজাল লাগে আমার কিন্তু দোষ দিবার পারবেন না। না না প্রশ্নই আসে না, উল্টাপাল্টা কিচ্ছু বলবো না। ওকে, একেবারে যা শিখেছি সেরকম মতো চালিয়ে যান। সোলেমান ভাই, ও ভাই, কিডা সিকুন আসছে, একটু আসবেন কি? ভাবি, ও ভাবি। কিডা? আসসালামু আলাইকুম। আমার গলার আওয়াজ শুনে আপনি ডাউট করতে পারতেছেন না যে আমি কিটা? আমি সিকুন। ও চিকন আলী। আমি শুধু একাই নি,
সাথে দুইজন টাউনের মেহমান নিয়ে আইছি। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম মানিক। আমি রতন। আর আমি আছি ম্যাট্রিক পাস সোলেমান। কিন্তু আপনাকে তো ঠিক মতন চিনতে পারলাম না। বুঝতে পারছি, চিনতে পারেননি তো। আপনি একটু ঘরে চলেন, আপনার সাথে কথা কইতেছি। আর আপনারা এই জায়গায় একটু ওয়াট করেন, ঠিক আছে? রতন, দেখ ওই মেয়ে দুটো। কই? আরে ওই দরজার দিকে দেখ। কোন দুটো মেয়ে? ওই যে। এই খুশি, এটা থেকে সেই দুইজন? কোন দুইজন? আরে ওই যে কলেজ থেকে ফেরার পথে দেখেছিলাম। ওরা বোধহয় এ বাড়িরই মেয়ে। শোন, কথাবার্তা খুবই সাবধানে বলবি। চেকুনেরি ভাই যা যা বলছে মনে আছে তো? সেটা তো মনে আছে, কিন্তু মেয়ে দুটোকে দেখে তো সব ভুলে যাচ্ছি। আচ্ছা মামতো ভাই, আবার সত্যি সত্যি বিয়ে টিয়ে করে ফেলতে হবে নাকি? ইডিয়েট, বিয়ে হবে কেন? আমরা তো বলবো আমরা পাত্রী দেখতে এসেছি, ঠিক আছে? আসেন কোলাগুলি করি। আসেন মাছ, চলেন ভিতরে আসেন। আসেন আসেন।